সবাইকে স্বাগতম। আমাদের চারপাশে রয়েছে অনেক জায়গা যেগুলো রয়েছে ভিন্ন ভিন্ন নাম। এই সব নামের পিছনে থাকে একটি সুদীর্ঘ ইতিহাস বা কারণ। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো ঢাকার বিভিন্ন স্থানের নামকরণের পেছনের ইতিহাস। তো চলুন শুরু করা যাক। প্রথম জায়গাটির নাম হলো ভূতের গলি। এখানে একজন ব্রিটিশ লোক থাকতেন যার নাম ছিল মিস্টার বুট। তার নাম থেকেই এই জায়গাটার নাম হয় বুটের গলি, যা পরবর্তীকালে ভূতের গলি নাম হয়েছে। অনেক মানুষই এই নাম দেখে মনে করে যে এই জায়গাটা আসলেই ভুতুড়ে বা কোনো ভূতের অস্তিত্ব আছে, কিন্তু আসলে তা নয়। দ্বিতীয় জায়গাটির নাম হলো এলিফ্যান্ট রোড। পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো হাতির ঝিলে গোসল করাতে, তারপর রমনা পার্কে রোদ পোহাতো। সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো। এই যাতায়াতের রাস্তাটির নামকরণই সেই কারণে এলিফ্যান্ট রোড করা হয়। পথের মাঝে ছোট্ট একটা কাঠের পুল ছিল, যার নামকরণ পরে করা হলো হাতির পুল নামে। তৃতীয় স্থানটির নাম হলো ধানমন্ডি। এখানে এককালে বড় একটি হাট বসত। হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল, এজন্যেই এই জায়গাটার নাম হয় ধানমন্ডি। চতুর্থ স্থানটির নাম হলো গ্যান্ডারিয়া। এই শব্দটি ইংরেজি শব্দ গ্র্যান্ড এরিয়া থেকে এসেছে। এখানে আগের দিনের অভিজাত শ্রেণীর ধনী ব্যক্তিগণ থাকত, এজন্য এই জায়গার নামকরণ করা হয় গ্যান্ডারিয়া নামে। পঞ্চম স্থানের নাম হলো মহাখালী। এখানে মহাকালী নামে একটি মন্দির ছিল, যেখান থেকেই এই জায়গার নাম হয় মহাখালী। অনেকেই মনে করতে পারে যে এই জায়গাটা আগে অনেক খালি ছিল, এজন্যে এর নাম হয়েছে মহাখালী, কিন্তু আসলে তা নয়। ষষ্ঠ স্থানের নাম হলো ইন্দিরা রোড। এককালে এই এলাকায় দ্বিজদাস বাবু নামে এক বিত্তশালী ব্যক্তির বাসস্থান ছিল। তিনি তার অট্টালিকার পাশেই এই সড়কটি নির্মাণ করে নিজেই, এবং তিনি তার বড় কন্যা ইন্দিরার নামেই এই রোডটির নাম দেন ইন্দিরা রোড। সপ্তম স্থানের নাম হলো পিলখানা। ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হতো। বন্য হাতিকে পোষ মানানো হতো যেসব জায়গায়, তাকে বলা হতো পিলখানা। এজন্য এই জায়গাটার নামকরণ করা হয় পিলখানা। এই বর্তমান পিলখানা ছিল অন্য সব পিলখানার থেকে সর্ববৃহৎ। অষ্টম স্থানের নাম হলো কাকরাইল। 19 শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিস্টার ককরেল। যখন এই অঞ্চলে নতুন শহর তৈরি হয়, অর্থাৎ নতুন ঢাকার একটা অংশ হিসেবে এর যাত্রা শুরু হয়, তখন এই জায়গাটার নামকরণ তার নামেই দেওয়া হয়, এজন্য এই অঞ্চলের নামকরণ করা হয় কাকরাইল। নবম স্থানের নাম হলো রমনা পার্ক। অত্র এলাকায় বিশাল ধনী ব্যক্তি রামনাথ বাবু তৈরি করেছিলেন রমনা কালী মন্দির। মন্দির সংলগ্ন ছিল ফুলের বাগান আর খেলাধুলার পার্ক। পরবর্তীতে এখানেই সৃষ্টি হয় রমনা পার্ক। দশম স্থানের নাম হলো গোপীবাগ। এই জায়গায় গোপীনাগ নামক একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি নিজ খরচে গোপীনাথ জিউ মন্দির তৈরি করেন। পাশেই ছিল হাজারো ফুলের বাগান। আমরা জানি বাগানের একটি শব্দার্থ হলো বাগ, আর তিনি এই জায়গাটিরও নাম রাখেন গোপীবাগ। একাদশ স্থানের নাম হলো টিকাটুলি। পূর্বে হুক্কার প্রচলন ছিল, এখানে হুক্কার টিকার কারখানা ছিল, এজন্যই এই জায়গার নাম হয় টিকাটুলি। দ্বাদশ স্থানের নাম হলো তোপখানা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে, এজন্য এর নাম হয় তোপখানা। ত্রয়োদশ স্থানের নাম হলো পল্টন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঢাকাস্থ সেনানিবাসে এক প্লাটুন সেনাবাহিনী ছিল। প্লাটুন থেকেই পরবর্তীকালে এই জায়গার নামকরণ হয় পল্টন।
পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে আবারও 2 ভাগে ভাগ করেন, যার মধ্যে নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বাণিজ্যিক এলাকা। চতুর্দশ স্থানের নাম হলো পরিবাগ। পরিবানু নামে নবাব আহসানুল্লাহর এক মেয়ে ছিল। সম্ভবত তার নামে এখানে একটি বড় বাগান করেছিলেন তিনি, এজন্য এই জায়গার নাম হয় পরিবাগ। পঞ্চদশ স্থানের নাম হলো পাগলাপুল। 17 শতকে এখানে একটি নদী ছিল, নাম পাগলা। মীর জুমলা নদীর ওপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন। অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসতো। সেখান থেকেই এই নদীর নামানুসারে এই জায়গার নামও হয় পাগলাপুল। ষষ্ঠদশ স্থানের নাম হলো ফার্মগেট। কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য ব্রিটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট ছিল এখানে, এজন্য এই এলাকার নাম হয় ফার্মগেট। সপ্তদশ স্থানের নাম হলো শ্যামলী। 1757 সালে সমাজকর্মী আব্দুল গনি হায়দার সহ বেশ কিছু ব্যক্তি এই এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল, তাই সবাই মিলে আলোচনা করে এই এলাকার নাম রাখেন শ্যামলী। অষ্টাদশ স্থানের নাম হলো সূত্রাপুর। কাঠের কাজ যারা করতেন তাদের বলা হতো সূত্রধর। এই এলাকায় এককালে অনেক সূত্রধর পরিবারের বসবাস ছিল, সেই থেকেই এই জায়গার নাম হয় সূত্রাপুর। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।